তো বন্ধুরা কেমন আছো? আজকে আমি তোমাদের একটি গল্প বলবো। মূর্তির কারিগর ও অদৃশ্য ভুঁই। এক গ্রামে এক নামকরা মূর্তিশিল্পী ছিলেন। তিনি অত্যন্ত নিখুঁতভাবে মূর্তি তৈরি করতেন। একদিন এক ব্যক্তি সেই শিল্পীর স্টুডিওতে গিয়ে দেখলেন শিল্পী একই মূর্তির দুটি কপি তৈরি করছেন। মূর্তি দুটি দেখতে হুবহু এক। অবাক হয়ে সেই ব্যক্তি শিল্পীকে জিজ্ঞেস করলেন, আপনি একই রকম দুটি মূর্তি কেন বানাচ্ছেন? আপনার কি দুটি মূর্তির অর্ডার আছে? শিল্পী মাথা নাড়িয়ে বললেন, না, অর্ডার একটি, কিন্তু প্রথম মূর্তিটি তৈরি করার শেষ মুহূর্তে সামান্য একটু খুঁত হয়ে গেছে, তাই আমি দ্বিতীয়টি বানাচ্ছি। আগন্তুক খুব ভালো করে প্রথম মূর্তিটি পরীক্ষা করলেন, কিন্তু কোথাও কোনো ভুল বা খুঁত খুঁজে পেলেন না। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আমি তো কোনো ভুল দেখছি না, কোথায় সমস্যা হয়েছে? শিল্পী শান্ত গলায় উত্তর দিলেন, মূর্তিটির নাকের ওপর ছোট্ট একটা আঁচড় লেগেছে। ব্যক্তিটি আবার কাছে গিয়ে দেখলেন সত্যি খুব সামান্য একটা দাগ, যা সাধারণ মানুষের চোখে পড়ার কথা নয়। তিনি হাসলেন এবং বললেন, আরে ভাই, এই সামান্য দাগ কেউ দেখতেই পাবে না। তাছাড়া মূর্তিটি কোথায় বসানো হবে? শিল্পী বললেন, এটি ২০ ফুট উঁচু একটি পিলারের উপর বসানো হবে। লোকটি হো হো করে হেসে উঠলেন, বলেন কি, ২০ ফুট ওপরে মূর্তিটি থাকবে, সেখানে কার সাধ্য আছে নাকের ওপরের এইটুকু দাগ খুঁজে বের করার? এর জন্য কেন আপনি আবার নতুন করে কষ্ট করছেন? শিল্পী মূর্তির কাজ থামিয়ে লোকটির দিকে তাকালেন এবং মৃদু হেসে বললেন, অন্য কেউ না দেখুক, আমি তো জানি যে আমি ভুল করেছি। গল্পের শিক্ষা: আমরা অনেক সময় ভাবি যে অন্য কেউ যখন দেখছে না বা জানছে না, তখন কাজে ফাঁকি দিলে বা ছোটখাটো ভুল করলে সমস্যা নেই। কিন্তু প্রকৃত সততা এবং উৎকর্ষ এক্সেলেন্স আসে তখন যখন আমরা জানি যে আমাদের কাজের বিচারক আমরা নিজেই। নিজের কাছে পরিষ্কার থাকাটাই আসল সফলতা। গল্প ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।